আগুন পানি যেভাবে এক হতে পারে না, দিন রাত যেভাবে এক হতে পারে না, আলো অন্ধকার যেভাবে এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈমান আর কুফর কশ্চিন কালো এক হতে পারে না। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال الشاعر تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں اے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد تو کو جاؤ سنت احمد کو جا تو کو جاؤ سنت احمد کو جا با محمد کئی بود نسبت ترا با محمد کئی بود نسبت ترا আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে রবিউল আউয়াল মাসে প্রথম জুমায়
মসজিদে আগে আগে এসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আসার তৌফিক দিয়েছেন এবং দিনে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মেহেরবান যে আল্লাহ রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখছেন, শারীরিকভাবে সুস্থ রাখছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন, দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন। সম্পূর্ণটাই মহান রব্বুল আলামিনের একমাত্র অনুগ্রহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য যুগে যুগে মানুষ যাতে সফলতা পেতে পারে, তার জীবন যাতে পরিপূর্ণ সফল হয়, মানুষের জীবনে যেন কোনো ব্যর্থতা না থাকে, কোনো রকমের অসম্পূর্ণতা না থাকে, তার জীবন যেন বিপদগামী না হয়, এই জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র দয়া, এটা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ স্পেশাল তার বান্দার প্রতি রহমত। এবং সেই নবীর সাথে কিতাবও দিয়েছেন, কিভাবে নবী নিজে চলবে এবং উম্মতকে পরিচালনা করবে, সেই জীবন পরিচালনার জন্য সংবিধান হিসাবে, মানুষের জীবনের সংবিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবও অবতীর্ণ করেছেন। সে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে দু জাহান রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমি আগেও বলেছি, সমস্ত নবীদের গাইডলাইন, নীতিমালা, আদর্শগত দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, আকীদার দিক থেকে সমস্ত নবীদের উদ্দেশ্য, মাকসাদ, লক্ষ্য একটাই ছিল। সেটা কি? সেটা হলো তাওহীদ খালেস, পরিপূর্ণ একনিষ্ঠভাবে, নিরঙ্কুশভাবে, সর্বদিক থেকে মহান রব্বুল আলামিনের তাওহীদ, একাত্মবাদ, এটাকে প্রতিষ্ঠিত করা, এটাকে নিজের জীবনে, নিজের জীবন থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, মানুষের সমাজে যত জীবন হতে পারে, যত সেক্টর থাকতে পারে, মানুষের জীবনের যত আয়োজন থাকতে পারে, সর্বক্ষেত্রে মহান রব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠিত করে। এজন্য মহান রব্বুল আলামিন সূরা নাহলের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত নবীদের প্রেরণের মূল লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা করেছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা বসতিতে, প্রত্যেকটা মানব সম্প্রদায়ের সমাজে আমি নবী প্রেরণ করেছি। লক্ষ্য দুইটা, আনি আবুদুল্লাহ, মানুষ যেন একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করে, আমার একমাত্র ইবাদত করে, এই জন্য আমি নবীদেরকে প্রেরণ করেছি। দুই নম্বর, ওয়াজতানিবুত তাগুত, মানুষ যেন তাগুতকে বর্জন করে, তাগুতকে পরিহার করে,
তাগুত থেকে নিজেদেরকে বিরত রাখে। এই হলো